রামপুরহাটের রাস্তাতেই রমরমিয়ে চলছে আম ও লিচুর হাট। 4 বছর ধরে রাস্তার ধারে বসে বিক্রি করছেন মুর্শিদাবাদ মালদার বিক্রেতারা। বীরভূম জেলার রামপুরহাট শহরের কাছে শানঘাটা মন্দিরের আগেই 14 নম্বর জাতীয় সড়কের দুধারে পত্রা সাজিয়ে বসেছেন বহু আম ও লিচু বিক্রেতা। এই ব্যবসায়ীরা মূলত মুর্শিদাবাদ এবং মালদা জেলা থেকে এসে প্রতি বছর গ্রীষ্মকালে এই এলাকায় আম ও লিচু বিক্রি করেন। তাদের দাবি 2021 সালে রামপুরহাট মূল বাজারে তাদের বসতে দেওয়া হয়নি, তখন থেকেই তারা সিদ্ধান্ত নেন রাস্তার ধারে বসেই ফল বিক্রি করবেন। কোনো বিশৃঙ্খলা না ঘটিয়ে তারা সুনির্দিষ্টভাবে পত্রা সাজিয়ে বসেন রানীগঞ্জ 14 নম্বর জাতীয় সড়কের পাশে। আজ 4 বছর ধরে এইভাবেই তারা ব্যবসা চালিয়ে যাচ্ছেন। বিক্রেতারা জানান, বাজারের থেকে সামান্য কম দামে অথচ গুণমানে উন্নত আম ও লিচু সরাসরি ক্রেতাদের হাতে তুলে দিচ্ছেন তারা। প্রতিদিন বহু কাস্টমার এখানে আসছেন। সাধারণ মানুষও জানিয়েছেন এখানকার ফল তাজা এবং সুস্বাদু। এই উদ্যোগে স্থানীয়দের মধ্যে যেমন সুবিধা হয়েছে, তেমনি বহিরাগত ব্যবসায়ীরাও স্বাচ্ছন্দ্যে ব্যবসা চালিয়ে যেতে পারছেন কোনো প্রশাসনিক বাধা ছাড়াই। ফলে একটি বিকল্প ফল বাজার হিসেবেই ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে এই রাস্তা পার্শ্ববর্তী এলাকাটি। বীরভূমের রামপুরহাট থেকে ক্যামেরায় অঙ্কন লেটের সঙ্গে সায়ন ভান্ডারীর রিপোর্ট, তারাপীঠ টিভি। আমাদের মুর্শিদাবাদে আমের চাষটা বেশি হয়, তার জন্য আমরা রামপুরহাটে আমটা বেচতে আসি। তো রামপুরহাটে আমরা আমটা বেচলে আমাদের একটু প্রফিটটা ভালো হয়, কারণ আমরা আসি অনেক থেকে বেচতে, আর ওখানে আমাদের আমের চাষটা বেশি, এর জন্য আসা। আমরা রামপুরহাট শানঘাটা মোড় রোডের 2 পাশে বসি আমরা। হিমসাগর আছে, গোপালভোগ আছে, লেচু আছে। এবছর আমের দাম একটু কম, আমের চাষটা ভালো হয়েছে, 100 টাকা 2.5 কিলো বেচছি আম। না, আমরা বাজার রেটে মাল বেচি, খারাপ না আমাদের, 100 টাকা 2.5 কিলো আম বেচি। লেচুর দামটা একটু বেশি, এবছর লেচু চাষ ভালো হয়নি, তার জন্য লেচু 100 ছিল, এখন 140 হয়ে গেছে। না, আমাদের মোটামুটি ভালোই হয়, খারাপ না। প্রতি বছর থেকে এবছর বেশ ভালোই বিক্রি হচ্ছে, কারণ এবছর আমের দামটা একটু কম, তার জন্য। জান্নাত শেখ, বাড়ি আমার মুর্শিদাবাদ লালবাগ। বাবা, আমরা আগে ছিলাম রামপুরহাটে, গ্যাঞ্জামের জন্য আমাদেরকে ওই শহর থেকে বাজারের মাঠে দিয়েছে লোকজন বসতে অর্ডার, ওই জন্য আমরা এখানে দোকান লাগিয়েছি। হ্যাঁ, 4 বছর ধরে এই মুন্সিপাল রোডে বিক্রি করছি। মালদা মুর্শিদাবাদ ছেড়ে বীরভূমে পাড়ি দিয়েছেন আম বিক্রি। হ্যাঁ, কি বলবেন? আমাদেরকে এখানে ব্যবসা করতে ভালো লাগে, দুটো পয়সা পাই, ইনকাম করি, নিজে সংসার চালাই। বাবা, কি কি আম রয়েছে? আম হিমসাগর আছে, ল্যাংড়া হিমসাগর, এটাই চলছে এখন মার্কেটে। লিচু রয়েছে? হ্যাঁ, নিচু আছে। এই যে কতটা বিক্রি হচ্ছে টুকটাক ভালোই হচ্ছে, তবে নেচুর দামটা বেশি এবছর। আমার নাম মোহাম্মদ মুক্তার শেখ। আমের এবং লিচুর কেমন দাম? নেচু এখন মোটামুটি 150 টাকা চলছে, আর আম এখন 40 থেকে 50 টাকার মধ্যে। বাজারের থেকে একটু কম নেবে? না, বাজারের মতোই আমরা দিচ্ছি, মোটামুটি কমই দিই, চড্ড বাজারের থেকে কমই দিই। রাস্তার 2 পাশে বসে যে কারণে এখানে তারাপীঠে মানুষ যায়, অনেক জায়গায় মানুষ যায়, ভিড় হয়, ব্যবসাটা ভালো হয়, এই জন্য আমরা এখানে বসে আছি। আর বাজারে অনেক ভিড়, ওখানে বসতে যায় না, গ্যামজানে রোডের পরিস্থিতি অনুযায়ী এখানে আমরা বসে আছি। আমরা মুর্শিদাবাদ থেকে এসেছি, মালদা ছেড়ে বীরভূম, তারপর মুর্শিদাবাদ থেকে আমরা এখানে এসেছি ব্যবসা করার জন্য। এই আম দিচ্ছি মানুষকে, অনেক ভালো মাল বিক্রি হয়, 50 কিলো 60 কিলো করে বিক্রি হয়। না, আমি 4 বছর থেকে ব্যবসা করি। আমার নাম ইকবাল হোসেন। কি রয়েছে আমার কাছে? হিমসাগর আছে, তারপর মোহনভোগ আছে, লিচু আছে, এই সমস্ত আমগুলো এখন আছে মার্কেটে। বাড়ি যাওয়ার পথে আম পেলেন, কেমন লাগছে? খুব ভালো লাগছে। কি বলবেন? হ্যাঁ, কি বলবেন? এটা খুব ভালো বাজার, এখানে বসাচ্ছে। আগে বাজার ভিতরে ওপরে গ্যাঞ্জাম হতো, এখানে ফাঁকার মধ্যে খুব ভালো আনন্দ। এটাই যাওয়ার পথে পেয়ে যাচ্ছি, খুব সুবিধা। সবুর শেখ, বকটুই। বাড়ি যাওয়ার পথে আম দেখতে পেলেন, কেমন লাগছে? খুব ভালো লাগছে আম দেখে। রাস্তার 2 পাশে বসেছে। হ্যাঁ, বাজার ঢুকতে হচ্ছে না? না, বাজারের বাইরে আম বিক্রি হচ্ছে। আনন্দ লাগছে দেখে, খুব ভালো লাগছে। না, আম নিই না, দেখছি নেবো। বাজারের থেকে কি এখানে? না, রেটটা কম আছে বাজারের থেকে, রেটটা কম। আমার নাম বুলবুল, বাড়ি ভীমগড় কেন্দ্রগুড়িয়া।